বুঝতেই পারলাম না কখন বাড়ি পৌঁছে গেলাম, বোঝাই গেল না কখন পরীক্ষা চলে এলো। রবিবারের দিনগুলি কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তো এই রকম অনেক কথা আমরা বলে থাকি। তো এই কথাগুলিকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আশা করি আজকের এই ক্লাসেই তোমরা শিখে যাবে এই জাতীয় সেন্টেন্সগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে বুঝতেই পারলাম না কখন বাড়ি পৌঁছে গেলাম, তো এই কথাটা আমরা ঠিক কখন বলে থাকি বা কি অর্থে বলে থাকি? যে বাড়ি পৌঁছে গেলাম এতটা তাড়াতাড়ি, যেটা আমরা এক্সপেক্ট করিনি, মানে প্রত্যাশার থেকে আগেই। তো বুঝতেই পারলাম না কখন বাড়ি পৌঁছে গেলাম, এই তো সবেমাত্র গাড়িতে উঠলাম, পৌঁছে গেলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। বুঝতেই পারলাম না কখন বাড়ি পৌঁছে গেলাম, তাহলে বাড়ি পৌঁছে গেলাম, উই রিচড হোম। তাহলে আমরা বাড়ি পৌঁছে গেলাম, উই রিচড হোম। তো বুঝতেই পারলাম না বোঝার আগেই, তো উই রিচড হোম বিফোর উই নিউ ইট। উই রিচড হোম বিফোর উই নিউ ইট, অর্থাৎ বুঝতেই পারলাম না কখন বাড়ি পৌঁছে গেলাম। তো সেন্টেন্সটি পাস্ট টেন্সে ছিল, তো আমরা এখানে পাস্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করেছি। তো এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে একটি ইডিয়ম আমাদের জানতে হবে। বিফোর সামওয়ান নোজ ইট। তো এই সামনের জায়গায় আমরা বিভিন্ন সাবজেক্ট ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করতে পারবো। অর্থাৎ যেই সেন্টেন্সে যেরকম সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আমরা এখানে ইউজ করব। তো এই সেন্টেন্সের সাবজেক্ট আমরা, তো বিফোর উই নিউ ইট, তো সেন্টেন্সটি পাস্ট টেন্সে ছিল, তো নো ভার্বের এখানে আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করেছি নিউ। তো পরের সেন্টেন্সগুলি দেখলে পরে বিষয়টা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে বুঝতেই পারলাম না কখন পরীক্ষা চলে এলো। তো এই সেন্টেন্সটিও পাস্ট টেন্সের মধ্যে। তো বিফোর আই, অর্থাৎ এখানে সামনের জায়গায় আমরা বিভিন্ন সাবজেক্ট ধরে সেন্টেন্সটা তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে যদি সাবজেক্ট আমি হয়ে থাকি, আমার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে বোঝাই, সেক্ষেত্রে বিফোর আই নিউ ইট, বিফোর আই নিউ ইট দ্য এক্সাম কেম আপ। তো এই অংশটি যদি আমরা আগে নিয়ে আসি, বিফোর সামওয়ান নো ইট, তো সেক্ষেত্রে আমরা এই অংশটির পরে একটি কমা ইউজ করব যখন আমরা সেন্টেন্সটা লিখব। তো বিফোর আই নিউ ইট দ্য এক্সাম কেম আপ, অর্থাৎ বুঝতেই পারলাম না কখন এক্সামটা চলে এসেছিল। তো পাস্ট টেন্সে আমরা যদি সেন্টেন্সটাকে বলি তো এভাবে বলবো, বুঝতেই পারলাম না কখন সন্ধ্যা হয়ে গেল, বুঝতেই পারলাম না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো বিফোর উই, যদি আমাদের সবার ক্ষেত্রে বলি, আমার সঙ্গে আরো কেউ রয়েছে, একসঙ্গে সবার কথা বলছি, তো বিফোর উই নিউ ইট, বিফোর উই নিউ ইট, ইট ওয়াজ ইভিনিং। বিফোর উই নিউ ইট, ইট ওয়াজ ইভিনিং, অর্থাৎ বুঝতেই পারলাম না কখন সন্ধ্যা হয়ে গেল, অথবা বুঝতেই পারলাম না কখন অন্ধকার হয়ে গেল। যদি এভাবে বলতে চাই, বিফোর উই নিউ ইট, ইট ওয়াজ ডার্ক, অর্থাৎ বুঝতেই পারলাম না কখন অন্ধকার হয়ে এসেছিল। পরের সেন্টেন্স, বোঝাই যায় না রবিবারের দিনটি কিভাবে কেটে যায়। তো এই সেন্টেন্সটি আগের তিনটি সেন্টেন্সের থেকে একটু আলাদা, কারণ আগের তিনটি সেন্টেন্স ছিল সিম্পল পাস্ট টেন্সে, বাট এই যে সেন্টেন্সটি, বোঝাই যায় না রবিবারের দিনটি কিভাবে কেটে যায়, মানে সবসময় যেটা হয়ে থাকে, অর্থাৎ এখানে অভ্যাসের বিষয়ে বলা হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো বোঝাই যায় না রবিবারের দিনটি কিভাবে কেটে যায়,
বিফোর উই নো ইট। তো এখানে প্রেজেন্ট টেন্সে আমরা গঠন করব সিম্পল প্রেজেন্ট টেন্স। বিফোর উই নো ইট সানডে passes by। অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সগুলো যখন আমরা গঠন করব, যদি পাস্ট টেন্সে থাকে তো এই সেন্টেন্সের দুটি অংশই আমরা পাস্ট টেন্সে গঠন করব, সিম্পল পাস্ট টেন্সে। তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো সেন্টেন্সের দুটি অংশই এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে গঠন করেছি। তো বিফোর উই নো ইট সানডে পাসেস বাই, অর্থাৎ বোঝাই যায় না রবিবারের দিনগুলি কিভাবে কেটে যায়। পরের সেন্টেন্স বুঝতেই পারলাম না আমরা বুঝতেই পারবে না আমরা কখন পৌঁছে যাব। তুমি বুঝতেই পারবে না মানে টুক করে পৌঁছে যাব। তো এই যে সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে গঠন করব এই ইডিয়মটাকে ব্যবহার করে। তো বুঝতেই পারবে না আমরা কখন পৌঁছে যাব। উই উইল রিচ, we will reach অথবা we will arrive before you know it। এখানে সাবজেক্ট তুমি, তোমার বোঝার আগেই। তো we will reach before you know it, অর্থাৎ বুঝতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না আমরা কখন পৌঁছে যাব। তো এই সেন্টেন্সটি লক্ষ্য করো, এখানে সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, বাট উই উইল রিচ শুধু এই অংশটি সিম্পল প্রেজেন্ট টেন্সে গঠন করেছি। পরের অংশটা আমরা এখানে প্রথম অংশটি সিম্পল ফিউচার টেন্সে গঠন করেছি আর পরের অংশটি সিম্পল প্রেজেন্টে, কারণ কোনো একটি সেন্টেন্সের মধ্যে দুবার সিম্পল ফিউচার টেন্স ইউজ হয় না। তো প্রথম অংশটিতে যদি আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করি, তো সেক্ষেত্রে সেকেন্ড অংশে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তাহলে উই উইল রিচ আমরা পৌঁছে যাব বিফোর ইউ নো ইট, অর্থাৎ তোমার বোঝার আগেই, মানে তুমি বুঝতেই পারবে না আমরা পৌঁছে যাব। আশা করি সেন্টেন্সটা তোমাদের বোঝাতে পারলাম। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স রয়েছে, বুঝতেই পারবে না চোরটি কখন পালিয়ে যাবে। তো এই সেন্টেন্সটিও সিম্পল ফিউচার টেন্সের মধ্যে রয়েছে। তো তুমি বুঝতেই পারবে না চোরটা কখন পালিয়ে যাবে, তাহলে চোরটি পালিয়ে যাবে, দ্য thief will escape, অথবা আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি রান অ্যাওয়ে, ফ্রেজাল ভার্ব। তো দ্য thief will escape or run away কখন, বিফোর ইউ know it। The thief will escape before you know it, অর্থাৎ বুঝতেই পারবে না চোরটি কখন পালিয়ে যাবে।